কথিত আছে যে প্রতিটি বাড়িতে মা থাকেন, কিন্তু কখনো কখনো সেই বাড়িতেই একজন মা কয়েদি হয়ে যান। হাসির জায়গায় নীরবতা কথা বলে, আর দোয়ার বদলে জোটে অপবাদ। কে কেড়ে নিল এক মায়ের হাসি? কে সেই ব্যক্তি যে নিজের হাতেই সেই বাড়ির আলো নিভিয়ে দিল? বন্ধুরা, পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই লিখুন। গয়া বিহার জংশনে ট্রেনটি ধীরে ধীরে থামল। কামরার দরজায় দাঁড়িয়ে থাকা সাবিত্রী দেবী ক্লান্ত পায়ে প্ল্যাটফর্মে পা রাখলেন। হাতে একটি পুরনো বাক্স, মাথায় ওড়না আর চোখে হালকা এক চিলতে চমক। যেন কোনো এক অপূর্ণ স্বপ্ন নিয়ে তিনি শহরে এসেছেন। তার মনে একটাই খুশি ছিল, এখন নিজের ছেলে অর্জুনের সাথে থাকব, নাতিনাতনিদের হাসি শুনব, আর দিনগুলো আবার আলোয় ভরে উঠবে। সামনে দাঁড়িয়েছিল অর্জুন, পরনে স্যুট বুট, হাতে মোবাইল, কিন্তু নজর কোনো এক ফোনে ব্যস্ত। ওরে অর্জুন বাবা, সাবিত্রী দেবী হেসে ডাকলেন। অর্জুন মাথা তুলল, হালকা একটু হাসল। মা আসুন না, গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে। তার গলায় আপনজন হবার সুর ছিল, কিন্তু সেই উষ্ণতা ছিল না যা এক ছেলের কোলে পাওয়া যায়। পথ চলতে চলতে সাবিত্রী দেবী শহরের উঁচু উঁচু দালান আর ঝকঝকে দোকানগুলো দেখছিলেন। কত বদলে গিয়েছে গয়া শহর! আমি যখন গিয়েছিলাম তখন এই রাস্তাগুলো কাঁচা ছিল। তিনি ধীরে ধীরে বললেন। অর্জুন শুধু ও বলল, মোবাইলে মেসেজ টাইপ করতে থাকা হাত থামল না। বাড়ি পৌঁছতে সামনে দেখা হলো পুত্রবধূ নেহার সাথে। স্টাইলিশ সালভার স্যুটে, হাতে ফোন। মাজি নমস্তে বলে সে একটি লৌকিক হাসি দিল। সাবিত্রী দেবী তৎক্ষণাৎ আশীর্বাদের জন্যে হাত বাড়ালেন। সদা সুখী থেকো মা। নেহা মাথা নত করল ঠিকই, কিন্তু মুখে কোনো ভাব বা আপনত্ব ছিল না। কিছুক্ষণ পর তাকে একটি ছোট ঘরে নিয়ে যাওয়া হলো, বাড়ির পেছনের দিকে, যেখানে আগে থেকে কিছু পুরনো জিনিসপত্র রাখা ছিল। মাজি, এই ঘরটা আপনার জন্য পরিষ্কার করিয়ে দিয়েছি, বাকি সব সামনে বাচ্চাদের স্টাডি রুম, নেহা বলল। সাবিত্রী দেবী হাসলেন। কোনো ব্যাপার না মা, আমার তো শুধু একটা কোণ বারকার ছিল। ঘরের দেওয়ালে হালকা ছত্রাক ধরেছিল, কিন্তু তার মনে আশা ছিল। তিনি ভগবানের ছবি টাঙালেন, বিছানায় নিজের পুরনো চাদর পাতলেন, আর নিচু স্বরে বললেন, এবার দিনগুলো ভালোই কাটবে। ছেলে সাথে আছে, ঘর আছে, আর কি চাই? সন্ধ্যায় সবাই ডাইনিং টেবিলে বসল। সাবিত্রী দেবীও চেয়ার টেনে পাশে বসতে যাচ্ছিলেন। নেহা তৎক্ষণাৎ বলল, মাজি, আপনি চাইলে আগে খেয়ে নিতে পারেন, বাচ্চাদের অনলাইন ক্লাস আছে। আরে না মা, একসাথেই খেয়ে নেব। কিন্তু বাচ্চারা হেডফোন লাগিয়ে মাথা নেড়ে দিল। অর্জুন কোনো ইমেলে ব্যস্ত ছিল। সাবিত্রী দেবী থালায় রুটি ছিঁড়লেন, কিন্তু রুটির টুকরোর চেয়েও কষ্টের গ্রাস যেন গলা দিয়ে নামছিল না। রাতে তিনি ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। শহরের আলোগুলো মিটমিট করছিল, কিন্তু তার ভেতরে অন্ধকার যেন বাড়ছিল। তখনই কাজের মেয়ে সুনিতা ভেতরে এলো। মাইজি, কিছু চাই, জল বা ওষুধ? না মা, তুই বস না একটু। গ্রামে লোকে তুই তোকারি করে কথা বলে, এখানে সব ইংরেজিতে কথা বলে, আমি কিছুই বুঝতে পারি না। সুনিতা হাসল। আপনি আছেন বলে ঘরে একটু প্রাণ আছে মাইজি, নইলে সবাই চুপচাপ মোবাইলে পড়ে থাকে। সেই রাতে সাবিত্রী দেবী অনেক রাত পর্যন্ত জেগেছিলেন। পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন। সেই বটের নিচে বসে ছেলে অর্জুনের স্কুল থেকে ফেরার অপেক্ষা করা, তার জন্য গুড় রুটি রাখা, আর প্রতি সন্ধ্যায় তার হাসি শোনা। আজ সেই ছেলেই দুটো কথা মন থেকে বলতে পারছিল না। সকালে উঠতেই পুত্রবধূর বলা শোনা গেল, মাজি, আপনি কি চা বানিয়ে দেবেন? আমি জুম মিটিংয়ে যাচ্ছি। হ্যাঁ মা, বানিয়ে দিচ্ছি, সাবিত্রী দেবী বললেন, আর নিজেই রান্নাঘরে চলে গেলেন। হাত কাঁপছিল, কিন্তু মনে এক সন্তুষ্টি ছিল। হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তিনি ট্রেতে করে চা নিয়ে নেহার ঘরে দিলেন। নেহা না তাকিয়েই বলল, থ্যাংক ইউ মাজি। সাবিত্রী দেবী চুপচাপ ফিরে এলেন। ঘরে এসে তিনি অর্জুনের ছোটবেলার অ্যালবাম বের করলেন। ছবিগুলোর ওপর আঙুল বোলাতে বোলাতে বললেন, দেখ বাবা, তুই যখন কাঁদতিস না, আমি সারা রাত তোর মাথায় হাত রেখে বসে থাকতাম। আজ তুই এত বড় হয়ে গেলি যে তোর মায়ের একাকিত্ব তোর চোখে পড়ে না। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু ঠোঁটে হাসি ছিল। এখন তো মাত্র কয়েকদিন হল, ধীরে ধীরে ছেলে বুঝবে। বাইরে বাচ্চাদের হাসি শোনা যাচ্ছিল, কিন্তু তার ঘরে ছিল শুধু নিস্তব্ধতা। শহরের সেই বাড়িতে প্রতিটি জিনিস নতুন ছিল, আসবাবপত্র, পর্দা, টিভি,
কিন্তু সেই বাড়িতে একটি জিনিস পুরনো রয়ে গিয়েছিল, মায়ের মন। সকালের রোদ জানলা দিয়ে ঘরে ছড়িয়ে পড়েছিল। সাবিত্রী দেবী ধীরে ধীরে চোখ খুললেন। দেওয়ালের ঘড়ির কাঁটা যেন তার মনের মতোই থমকে গিয়েছিল। দিন আসছিল ঠিকই, কিন্তু জীবন একই জায়গায় দাঁড়িয়েছিল। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আর নেহার চড়া গলা শোনা যাচ্ছিল। মাঝি, দুধ ফুটিয়ে রেখে দেবেন, বাচ্চাদের ব্রেকফাস্ট আমাকে বানাতে হবে। হ্যাঁ মা, সাবিত্রী দেবী বললেন আর শাড়ির আঁচল মাথায় ঠিক করে নিলেন। তিনি রান্নাঘরে পৌঁছে দেখলেন নেহা কানে মোবাইল লাগিয়ে কারো সাথে বলছে, হ্যাঁ মা, সে পুরনো অভ্যেস, সব কাজে নাক গলায়, দেখি আর কতদিন এখানে টেকে। সাবিত্রী দেবীর হাত থমকে গেল। ফুটন্ত দুধের ভাপে তার চোখ ভিজে এলো, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু ধীরে ধীরে উনুনটা কমিয়ে দিলেন। দিন কাটতে লাগল। অর্জুন অফিসের কাজে ডুবে থাকত, বাচ্চারা স্কুলে আর মোবাইলে। সাবিত্রী দেবীর ঘর এখন সত্যি সত্যি বাড়ির বাকি অংশ থেকে আলাদা হয়ে গিয়েছিল। কখনো তিনি টিভি চালালে নেহা বলে দিত, মাঝি, ভলিউম একটু কমান, বাচ্চাদের মনোসংযোগ নষ্ট হয়। আর যখন তিনি জানলা খুলতেন আওয়াজ আসত, মশা আসবে, দরজা বন্ধ রাখুন। ধীরে ধীরে দেওয়ালগুলো কথা বলতে শুরু করল। প্রতিটি কোণ যেন বলতে লাগল যে এখানে তোমার জন্য জায়গা তো আছে, কিন্তু আপনত্ব নেই। একদিন দুপুরে সুনিতা এলো। মাইজি, কেমন আছেন? আজ মুখে বড় ক্লান্তি দেখা যাচ্ছে। ক্লান্তি নয় মা, শুধু সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন আমি নিজে ঘর চালাতাম। সাবিত্রী দেবী হাসার চেষ্টা করলেন। ছেলে অর্জুন ছোটবেলায় কত হাসি খুশি ছিল জানো? একবার জ্বরে সারা রাত আমি ওর মাথায় জলপট্টি দিয়েছি। সকালে যখন ঠিক হলো তখন বলল, আম্মা, তুমি সব থেকে সাহসী। বলতে বলতে তার গলা ধরে এলো। সুমিতা নিচু স্বরে বলল, মাইজি, ছেলে বড় হয়ে যায়, কিন্তু মায়ের মন বয়সের সাথে কখনো বড় হয় না। সাবিত্রী দেবী ওর দিকে তাকালেন। সেই চোখে সেই করুণা ছিল, যা এখন এই বাড়িতে কোথাও অবশিষ্ট ছিল না। সন্ধ্যায় অর্জুন অফিস থেকে ফিরল। সাবিত্রী দেবী সাহস জুগিয়ে বললেন, বাবা, তোর জন্য আলুর পরোটা বানিয়েছি, ছোটবেলায় খুব পছন্দ করতিস। অর্জুন ফাইলের স্তূপ টেবিলে রেখে বলল, আম্মা, আজ নয়, খুব ক্লান্ত, নেহা কিছু একটা অর্ডার করে নেবে। ঠিক আছে বাবা, তিনি বললেন আর পেছনে ঘুরে গেলেন। ঘরে পৌঁছনো মাত্রই অ্যালগামটি তুলে নিলেন। অর্জুনের ছোটবেলার হাসি মুখের ছবি দেখে ফিসফিস করে বললেন, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলি তুই, আর আমি হয়তো সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলাম। পরের দিন সকালে নেহা রান্নাঘরে কারো সাথে ফোনে ঝগড়া করছিল। মাম্মি, আমি বলেছিলাম না এদের সাথে থাকা মুশকিল? সব ব্যাপারে নাক গলায়। এখন তো বাচ্চারাও বলতে শুরু করেছে যে দিদিমার ঘরে কেমন একটা বিচ্ছিরি গন্ধ আসে। সাবিত্রী দেবীর দরজার আড়াল থেকে সব শুনে নিলেন। তার মনটা যেন কেউ নিংড়ে নিল। তিনি ঘরে ফিরলেন আর পুরনো সিন্দুক থেকে নিজের গ্রামের মাটির এক ছোট শিশি বের করলেন। ধীরে ধীরে বললেন, অন্তত এই মাটিটুকু তো এখনও আমাকে আপন ভাবে। সন্ধ্যায় যখন অর্জুন অফিস থেকে ফিরল, সাবিত্রী দেবী বারান্দায় বসেছিলেন। তিনি হেসে বললেন, বাবা, তুই খুব কাজ করিস, একটু আমার কাছে বস না। অর্জুন ঘড়ি দেখল। আম্মা, 9টায় মিটিং আছে, পরে বসব। ঠিক আছে বাবা, মিটিং শেষ হলে আসিস, আমি চা করে দেব। তিনি বললেন, কিন্তু অর্জুন শুনতে পেল কিনা কে জানে। বাড়ির সব আলো জ্বলছিল, টিভি চলছিল, কিন্তু সেই ছোট ঘরের জানলা দিয়ে শুধুই অন্ধকার উঁকি দিচ্ছিল। সাবিত্রী দেবী বালিশের নিচে অর্জুনের ছবি রাখলেন আর নিজেকে বললেন, মা হয়তো এখন শুধু ছবিতেই জায়গা পায়, জীবনে নয়। পরের দিন সুনিতা একটু তাড়াতাড়ি এলো। তার হাতে এক পুরনো খবরের কাগজ ছিল। মাইজি, আমার ছেলের শরীর খুব খারাপ, ডাক্তার টেস্টের জন্য টাকা চেয়েছেন। সাবিত্রী দেবী ঝটপট নিজের আংটি খুলে দিলেন। এই নে মা, এটা রাখ, যখন তোর ছেলের হাসি ফিরে আসবে তখন বুঝবি আমিও হাসছি। সুনিতা কেঁদে ফেলল, না মাইজি, আমি এটা কিভাবে নিতে পারি? তুই নে, তোর চোখের জল আমার পুজোর আরতি, সাবিত্রী দেবী নিচু স্বরে বললেন। বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। নেহা বারান্দা থেকে চিৎকার করে বলল, মাঝি, নিজের ঘরের জানলা বন্ধ করে নিন, নইলে মেঝে ভিজে যাবে। সাবিত্রী দেবী জানলা বন্ধ করলেন ঠিকই, কিন্তু চোখের জল আটকাতে পারলেন না। দেওয়াল থেকে চুঁইয়ে পড়া জলের দাগগুলো এখন তার মনের দাগের মতো মনে হচ্ছিল, যা কেউ দেখে না, কিন্তু যা প্রতিদিন বাড়তে থাকে। সকালের সময় ছিল। নেহা আলমারির সামনে দাঁড়িয়েছিল, হাতে ফাইল আর গয়নার বাক্স। হঠাৎ সে আতঙ্কিত হয়ে ডাক দিল, অর্জুন, অর্জুন, একটু এসো, জলদি এসো। অর্জুন ঘরে এলো। কি হয়েছে? নেহা বলল,
কালই আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলেছিলাম, আলমারিতে রেখেছিলাম, এখন আর খুঁজে পাচ্ছি না, নির্ঘাত কেউ নিয়েছে। তার গলায় সন্দেহ ছিল, আর সেই সন্দেহ খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর দুজনে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু টাকা পাওয়া গেল না। নেহার নজর হঠাৎ সাবিত্রী দেবীর ঘরের দিকে গেল। সে বলল, বাড়িতে অন্য কেউ আছেই বাকে। অর্জুন চুপ করে তার দিকে তাকাল। সে জানত নেহা কি বলতে চাইছে, কিন্তু বলার সাহস সঞ্চয় করতে পারছিল না। সাবিত্রী দেবী নিজের ঘরে ভগবানের সামনে প্রদীপ জ্বালছিলেন। পেছন থেকে নেহা আর অর্জুন ভেতরে এলো। আম্মা, অর্জুনের গলা ভারী ছিল। হ্যাঁ বাবা, বল, কিছু হয়েছে নাকি? নেহা মাঝপথেই বলে উঠল, আম্মা, আলমারি থেকে 1 লাখ টাকা উধাও, কেউ রাখা টাকা বের করে নিয়েছে। আপনিই তো সারাদিন বাড়িতে একা থাকেন। সাবিত্রী দেবী স্তম্ভিত হয়ে গেলেন। মা, তুই কি বলছিস? আমি তো কখনো তোদের জিনিসের কাছেও যাই না। অর্জুন নিচু স্বরে বলল, আম্মা, আপনাকে কেউ দোষ দিচ্ছে না, শুধু জিজ্ঞেস করছি, আপনি কিছু দেখেছেন কি? না বাবা, আমি তো কিছুই দেখিনি, তিনি ঘাবড়ে গিয়ে বললেন। নেহা তেড়ে এসে বলল, যদি চুরি না করে থাকেন তবে ভয় কিসের? আপনার বাক্সটা একটু দেখি তো। আরে বৌমা, এটা কি বলছিস তুই? আমার বাক্স? এতে তো শুধু আমার কাপড়, ভগবানের ছবি আর অর্জুনের ছোটবেলার ছবি আছে। কিন্তু নেহা অনুমতি ছাড়াই বাক্স খুলে ফেলল। সাবিত্রী দেবী হড়বড়িয়ে গেলেন। বৌমা, এমন করিস না, ভগবানের নামে ছেড়ে দে। কিন্তু নেহা ঝটকা দিয়ে কাপড় সরালো, আর হঠাৎ নোটের 2টি বান্ডিল মাটিতে পড়ে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অর্জুনের চোখ কপালে উঠল। নেহা ব্যঙ্গ করে বলল, দেখলে অর্জুন, এখন আর কি প্রমাণ চাই? এটাই তোমার দেবী সমান আম্মা। সাবিত্রী দেবী কাঁপতে কাঁপতে বললেন, না বাবা, এই টাকা আমি আনিনি। আমার ভুলও যদি হয়, তুই একবার আমার চোখের দিকে তাকা। আমি কি তোর ঘরের ইজ্জত লুটে নেব? অর্জুন কিছু বলল না, শুধু মাথা নিচু করল আর নিচু স্বরে বলল, আম্মা, আমি কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, নেহা বলল। এখন পরিষ্কার যে বাড়িতে চুরি কে করেছে। সাবিত্রী দেবীর মনটা যেন কেউ নিংড়ে দিল। তিনি বাক্স থেকে অর্জুনের ছোটবেলার ছবি তুলে নিলেন আর বুকের কাছে চেপে ধরলেন। যে ছেলের জন্য আমি নিজের জীবন শেষ করে দিলাম, আজ সেই আমার কাছে প্রমাণ চাইছে। তার গলা কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু অর্জুন তখনও চুপ ছিল। কিছুক্ষণ পর সুনিতা কাজে এলো। দরজায় পৌঁছতেই নেহা চিৎকার করে উঠল, এখন তুই এখানে কেন এসেছিস? তোর জন্যই বাড়িতে চুরি হয়েছে, তুই শেখাচ্ছিলি না তোর মাইজিকে? সুনিতা হতভম্ব হয়ে গেল। না মেম সাহেব, আমি গরিব, কিন্তু চোর নই। চুরি করিসনি তো তোর কথায় আম্মা কেন টাকা দিলেন? মাইজি তো। নেহা তার কথা মাঝপথেই থামিয়ে দিল। ব্যাস, বেরিয়ে যায় এখান থেকে, এক্ষুনি। সুনিতা কাঁদতে কাঁদতে দরজা দিয়ে বাইরে চলে গেল। সাবিত্রী দেবী পেছন থেকে ডাক দিলেন, সুনিতা, দাঁড়া মা। কিন্তু তার আওয়াজ তখন আর কেউ শুনতে পেল না। রাতের নিস্তব্ধতা পুরো বাড়িতে ছেয়ে গেল। সাবিত্রী দেবী বিছানায় বসেছিলেন, চোখ দিয়ে জল পড়ছিল। তার মন বারবার বলছিল, আমাকে চলে যেতে হবে, এই বাড়িতে আমার আর কেউ নেই। বাইরে হলে অর্জুন আর নেহা নিচু স্বরে কথা বলছিল। এটা আমাদের সম্মানের প্রশ্ন অর্জুন, নেহা বলল। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় ওকে গ্রামে পাঠাও, নতুবা বৃদ্ধাশ্রমে। অর্জুন চুপ ছিল। সে শুধু একটা কথাই বলল, নেহা, ও আমার মা, আর আমি তোমার স্ত্রী। নেহা তীক্ষ্ণ স্বরে বলল, এখন এক ছাদের নিচে আমরা দুজনে থাকতে পারব না। সাবিত্রী নিজের ঘর থেকে এসব শুনে নিলেন। তিনি ভগবানের মূর্তির সামনে গিয়ে প্রদীপটি নিভিয়ে দিলেন। এখন এই বাড়ির আলো আমার জন্য নিভে গেল। তিনি নিচু স্বরে বললেন। সারা রাত তিনি জেগেছিলেন। সকালে যখন সূর্য উঠল, তার ঘরের দরজা অর্ধেক খোলা ছিল, আর ভেতরে শুধু নিস্তব্ধতা ছড়িয়েছিল। দেওয়ালে টাঙানো অর্জুনের ছবির দিকে তিনি অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, এবার তুই আমাকে যেখানে খুশি পাঠিয়ে দে বাবা, আমি তো আগেই চলে গিয়েছি। সকালের ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ভেতরে আসছিল। সাবিত্রী দেবী চায়ের কাপ হাতে ধরেছিলেন, কিন্তু চা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার চোখ ফুলেছিল, যেন সারা রাত কেঁদেছেন। বাইরে হলে নেহা বাচ্চাদের টিফিন প্যাক করছিল, আর অর্জুন অফিসের জন্য তৈরি হচ্ছিল। বাড়িতে সব স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরে কিছু একটা গভীর জিনিস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অর্জুন ব্যাগ তুলে নিল আর নিচু স্বরে বলল, আম্মা, নিজের খেয়াল রাখবেন। সাবিত্রী দেবী হালকা হাসলেন। হ্যাঁ বাবা, তুই নিজের খেয়াল রাখিস, খুব কাজ করিস তুই। যেন কিছুই হয়নি, কিন্তু তার শব্দের পেছনে এক কম্পন ছিল, যা শুধু একজন মাই অনুভব করতে পারেন। সেই দিন অর্জুন অনেক রাতে ফিরল। নেহা লিভিং রুমে বসেছিল। অর্জুন, আর সহ্য হচ্ছে না, সে বলল। কি হচ্ছে না? তোমার মাকে এই বাড়ি থেকে যেতে হবে। অর্জুন বিরক্ত হয়ে বলল, নেহা,
প্রতিবার এই কথা কেন তোলো? কারণ এখন বাচ্চারাও জিজ্ঞেস করতে শুরু করেছে যে দিদিমা চুরি কেন করেন? তুমি কি ওদের মিথ্যে বলবে? স্কুলে লোকে ওদের কথা শোনায়। অর্জুন নীরব ছিল। সে দেওয়ালে টাঙানো নিজের আর মায়ের এক পুরনো ছবির দিকে তাকিয়েছিল। নেহা বলল, আমি বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়েছি। নিরাময় বৃদ্ধাশ্রম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই নিজের বাবা মাকে ওখানেই রাখে। ওখানে ভালো যত্ন নেওয়া হয়। ও আমার মা, কোনো পুরনো আসবাব নয়। অর্জুন ভারী গলায় বলল, তাহলে আমি চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। নেহা ব্যাগ তুলে নিয়ে বলল, সিদ্ধান্ত তোমার। অর্জুন ওখানেই বসে থাকল। রাতের নিস্তব্ধতা তার মাথার ওপর পাহাড়ের মতো ভেঙে পড়ল। মায়ের কথা বারবার কানে বাজছিল, বাবা, তুই তো এখন আমার সব কিছু। সকালে সাবিত্রী দেবী পুজো করছিলেন। অর্জুন তার ঘরে এলো, হাতে একটি ছোট ব্যাগ ছিল। আম্মা, বল বাবা, চা আনব? না আম্মা, আজ ২-৩ দিনের জন্য আপনাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। একটু হাওয়া বদল হলে শরীরটাও ঠিক থাকবে। সাবিত্রী দেবী হাসলেন, আরে বাবা, এখন আমার শরীরের আর কি, তুই বললে চলছি। তিনি চলতে শুরু করলেন, কিন্তু যাওয়ার সময় তিনি ভগবানের মূর্তির দিকে তাকালেন আর নিচু স্বরে বললেন, যদি ফিরে না আসি তবে তুই ঘরের রক্ষা করিস প্রভু। গাড়ি রাস্তায় চলছিল, শহরের ভিড় পেছনে ফেলে যাচ্ছিল। সাবিত্রী দেবী জানলা দিয়ে বাইরে উকি দিলেন। গয়ার স্টেশন, সেই গলিগুলো, সেই বাতাস, সব কিছু যেন তার স্মৃতির ভেতর দিয়ে যাচ্ছিল। তিনি অর্জুনের দিকে তাকালেন, বাবা, কোথায় যাচ্ছি? আম্মা, আর কিছুক্ষণই পৌঁছে যাব। গ্রামে যাচ্ছি কি? না আম্মা, একটা জায়গা যেখানে আপনি আরাম পাবেন। সাবিত্রী দেবী চুপ হয়ে গেলেন। তার বুক কেঁপে উঠল, চোখ দিয়ে জল পড়ল, কিন্তু তিনি তা লুকিয়ে নিলেন। বাবা, তুই যদি চাস আমি ওখানেই থাকব। শুধু কথা দে, উৎসবের সময় মাঝে মধ্যে দেখা করতে আসবি। অর্জুনের চোখ ভিজে এলো, সে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর গাড়ি একটি পুরনো ভবনের সামনে থামল। বাইরে বোর্ডে লেখা ছিল, নিরাময় বৃদ্ধালয়। সাবিত্রী দেবী তা পড়লেন, তারপর অর্জুনের দিকে তাকালেন। এটাই সেই জায়গা বাবা? অর্জুন কিছু বলল না। আমি কি বোঝা হয়ে গিয়েছিলাম রে বাবা? তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু তীরের মতো বিঁধল। না আম্মা, এমন কথা বলো না। তবে কেন এখানে নিয়ে এলি আমাকে? সেটা আম্মা, ও। অর্জুন চুপ হয়ে গেল। সাবিত্রী দেবী ওর দিকে তাকালেন আর হাসলেন। যেতে দে বাবা, আমি আর কারো বোঝা হতে চাই না। তোর জীবন সহজ থাকুক, শুধু এটাই চাই। তিনি অর্জুনের মাথা নিজের হাতে নিলেন, কপালে চুমু খেয়ে বললেন, সুখে থাকিস বাবা। মায়ের আশীর্বাদের চেয়ে বড় দোয়া আর কিছু হয় না। অর্জুনের চোখ থেকে জল টপ টপ করে পড়তে লাগল। সে নিচু হয়ে তার পা ছুতে গেল, কিন্তু সাবিত্রী দেবী ধীরে ধীরে তার মুখ ওপরে তুললেন। আর কাঁদিস না বাবা, মাকে দেখিস না, অনুভব করিস, মা তোর সাথেই থাকবে। ওয়ার্ডেনের এক মহিলা এলেন আর সাবিত্রী দেবীর হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। তিনি যাওয়ার সময় ঘুরে দাঁড়ালেন। বাবা, আমার সিন্দুকটা ঘরেই রয়ে গেল। ওতে তোর ছোটবেলার ছবিগুলো আছে, কখনো মন চাইলে দেখে নিস। গাড়ি চলে গেল। সাবিত্রী দেবী বারান্দার বেঞ্চে বসলেন আর গাড়ির মিলিয়ে যাওয়া দাগের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তার চোখ দিয়ে জল পড়ছিল, আর ঠোঁটে শুধু একটাই বাক্য ছিল, বাবা, আমি তোর ঘরের কোনো এক কোণে পড়ে থাকতাম, কিন্তু তোর মন থেকে কেন আমাকে বের করে দিলি? বৃদ্ধাশ্রমের দেওয়ালে সন্ধ্যা নেমে এলো। কোথাও কোনো আলো ছিল না, শুধু মায়ের এক ভাঙা মন যা এখন নীরবতায় নিঃশ্বাস নিচ্ছিল। সেই সকালটি আলাদা ছিল। সূর্য তো প্রতিদিন ওঠে, কিন্তু আজ তার কিরণ সাবিত্রী দেবীর জন্য কিছুটা ঠান্ডা ছিল। নিরাময় বৃদ্ধাশ্রমের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে ভেতরে পা রাখলেন। সামনে লনে কিছু বৃদ্ধ লোক রোদ পোয়াচ্ছিলেন। কেউ কেউ সিঁড়িতে বসে চুপচাপ খবরের কাগজ পড়ছিলেন। কোথাও কোনো কথাবার্তা ছিল না, শুধু এক মৌনতা যা প্রতিটি আওয়াজকে গিলে নিচ্ছিল। ওয়ার্ডেন কাগজে সই করালেন আর বললেন, মাঝি, এখানে সবাই নিজের খেয়াল নিজেই রাখেন। খাবার ঠিক সময় পাওয়া যায়, ওষুধও। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। সাবিত্রী দেবী শুধু মাথা নাড়লেন। তারপর ধীরে ধীরে নিজের বিছানা দেখতে চলে গেলেন। একটি ছোট ঘর, একটি বিছানা আর সামনের দেওয়াল, দুলতে থাকা ঘড়ি আর একটি লোহার আলমারি, এটাই এখন তাদের নতুন ঘর ছিল। তিনি নিজের সিন্দুক থেকে ভগবানের ছবি বের করলেন, দেওয়ালে লাগালেন এবং ধীরে ধীরে বললেন, প্রভু, এখান থেকেই এখন আমার যাত্রা শুরু হচ্ছে। সন্ধ্যা হওয়ার আগেই তিনি বৃদ্ধাশ্রমের ছন্দ বুঝে নিলেন। 4:30 চা, 6টায় খাবার, 7টায় ওষুধ, তারপর সবার ঘরের দরজা বন্ধ। কিন্তু ঘুম কোথায় ছিল? তার মন প্রতি মুহূর্তে বলছিল,
হয়তো অর্জুন আসবে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু দরজায় শুধু বাতাসের সরসর শব্দ আসত। পরের দিন সকালে একটি পরিচিত আওয়াজ এলো। মাইজি, আপনি সাবিত্রী দেবী? সেটি ছিল সুনিতা। তার চোখে অনুশোচনা ছিল, আর হাতে টিফিনের ডাব্বা। মাইজি, আমি জানতে পারলাম আপনি এখানে আছেন। আমার খুব খারাপ লাগল। আপনি আমার জন্য যা করেছেন তা আমি কখনোই ভুলব না। সাবিত্রী দেবীর চোখ ভরে এলো। মা, তুই এসেছিস তো মনে হচ্ছে ভগবান আমার ওপর এখনও কৃপা করেছেন। সুনিতা টিফিন খুলল। আপনার জন্য খিচুড়ি বানিয়েছি। আপনার খুব পছন্দ ছিল না? সাবিত্রী দেবী হাসলেন। হ্যাঁ মা, এখন তো এখানে প্রতিটি কোণ অচেনা লাগে, শুধু তোর হাতের স্বাদটুকু মনে ছিল। দুজনে ধীরে ধীরে খেতে শুরু করলেন। বৃদ্ধাশ্রমের মহিলারা দূর থেকে দেখছিলেন, এত স্নেহ কোনো অপরিচিতের মধ্যে কোথায় হতে পারে। দিন কাটতে লাগল। সুনিতা প্রতি রবিবার আসত। কখনো ফল নিয়ে আসত, কখনো ঘরের খাবার। সাবিত্রী দেবী সেই দিনটির অপেক্ষায় থাকতেন। সে মেয়ে ছিল না, তবুও প্রতিটি সাক্ষাৎ মা মেয়ের কথার মতো হয়ে গেল। একদিন সাবিত্রী দেবী বললেন, মা, যখন আমি গয়া থেকে এসেছিলাম ভেবেছিলাম ঘরে তোর ভাইয়ের বাচ্চাদের হাসি শুনব, কিন্তু এখন এখানে প্রতিটি দেওয়াল আমাকে আমার ভেতরের নিস্তব্ধতা শোনায়। সুনিতা ধীরে ধীরে তার হাত ধরল। মাইজি, এখন আপনি একা নন, আমি আছি তো। সাবিত্রী দেবীর চোখে জল আর মুখে হাসি একসাথে ছিল। মা, কখনো কখনো ভগবান আপনজনদের থেকে কেড়ে নেওয়া মমতা কোনো পরজনাদের হাত দিয়ে ফিরিয়ে দেন। বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দারা এখন তাকে মা বলে ডাকতেন। তিনি সবার মাথায় হাত বুলিয়ে দিতেন। কখনো কাউকে বলতেন, আরে খাবারটা পুরো খেয়ে নে, নয়তো ওষুধ তেতো লাগবে। তিনি যেন নিজের কষ্ট দিয়ে অন্যদের ওষুধ দিচ্ছিলেন। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তিনি নিজের চেয়ারে বসে পড়তেন। বুকের সাথে সেই পুরনো ছবিটা চেপে ধরে ধীরে ধীরে বলতেন, অর্জুন, মা এখানে ঠিক আছে, শুধু তোর আওয়াজটা মনে পড়ে। একদিন সুনিতা তার ছোট ছেলে রোহিতকে সাথে নিয়ে এলো। মাইজি, এ আপনার পা ছুতে চায়। সাবিত্রী দেবী অবাক হয়ে বললেন, আরে না না বাবা, আমি কে যে আশীর্বাদ দেব। রোহিত নিচু হয়ে বলল, মা বলে আপনিই ওর মা। সাবিত্রী দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বাচ্চাটিকে কোলে তুলে নিলেন এবং ধীরে ধীরে বললেন, বাবা, তোর কপালের ঘাম আমার কাছে গঙ্গা জল। বৃদ্ধাশ্রমের সেই মুহূর্তটি প্রথমবার জীবন্ত মনে হল। ধীরে ধীরে তার শরীর দুর্বল হচ্ছিল, কিন্তু মন এখন কিছুটা হালকা ছিল। সুনিতা একদিন বলল, মাইজি, কখনো আপনার ছেলেকে ফোন করাবো? সাবিত্রী দেবী হালকা হাসির সাথে বললেন, না মা, এখন যদি সে আসে তবে মা হিসেবে নয়, শুধু অনুশোচনার সামনে আসবে। আমি তার চোখে সেই ছায়া দেখতে চাই না যা আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিল। সুনিতা চুপ থাকল, শুধু ধীরে ধীরে তার হাতটি ধরে নিল। সন্ধ্যা নামলে সাবিত্রী দেবী বারান্দায় বসেছিলেন। আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। তিনি নিজের বুকের কাছে ছবিটা ধরলেন এবং ফিসফিস করে বললেন, অর্জুন, মা এখন ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু তুই যদি কখনো অনুতপ্ত হস তবে চলে আসিস, মা আবার জড়িয়ে ধরার জন্যে তৈরি থাকবে। তার চোখে অশ্রুর একটি রেখা ছিল এবং মুখে শান্তি, যেন কেউ ভাঙা মনে আবার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সেই রাত্রি নিরাময় বৃদ্ধাশ্রমের অন্যতম শান্ত রাত ছিল। আকাশে চাঁদ ছিল আধখানা, যেন কারোর জীবনের অপূর্ণ অংশ উঁকি দিচ্ছে। সাবিত্রী দেবী নিজের চেয়ারে বসেছিলেন, বুকের কাছে সেই ছবিটা যেখানে অর্জুন তার কোলে হাসছিল। তার কাছে মেঝের ওপর একটি কাগজ, একটি কলম আর তার কাঁপতে থাকা হাত। ধীরে ধীরে তিনি লিখতে শুরু করলেন, আমার ছেলে অর্জুন, সর্বদা খুশি থেকো বাবা, হয়তো এটাই আমার শেষ চিঠি। কলম বারবার থেমে যাচ্ছিল, কিন্তু চোখ থেকে ঝরতে থাকা জল সেই কাগজটিকে ভিজিয়ে দিচ্ছিল। বাবা, আমি জানি তুই আমাকে চোর ভাবতে চাসনি, কিন্তু পরিস্থিতি তোকে তেমনটা ভাবতে বাধ্য করেছিল। যেদিন তুই অফিসে গিয়েছিলিস সেদিনই নেহা আমার বাক্সে তোর টাকাগুলো রেখে দিয়েছিল। সে চেয়েছিল আমাকে যেন ঘর থেকে বের করে দেওয়া হয়। তিনি লম্বা শ্বাস নিলেন, তারপর লিখলেন, আমি কাউকে কিছু বলিনি বাবা, কারণ আমি তোর ঘর ভাঙতে দেখতে চাইনি। যদি আমি আমার সত্যিটা বলতাম তবে তোর বিয়ে, তোর জীবন তছনছ হয়ে যেত। আমি নীরবকে বেছে নিয়েছিলাম, কারণ মায়ের কাজ হল সামলে রাখা, যদিও তাকে নিজেকেই কেন ভাঙতে না হোক। কাগজে একটি চোখের জল পড়ল এবং কালি ছড়িয়ে গেল। তিনি হাসলেন, যেন নিজের কষ্টকেই আড়াল করছেন। বাবা, মনে আছে তুই ছোটবেলায় বলতিস, আম্মা
তোমার চেয়ে ভালো আর কেউ নেই। তখন আমি ভাবতাম তুই বড় হয়েও এমনটাই বলবি, কিন্তু এখন বুঝলাম জীবনে বয়স নয়, পরিস্থিতি সম্পর্ক বদলে দেয়। তার হাত কাঁপছিল, তবুও লিখলেন, আমি তোর বৌমা নেহাকে দোষ দিই না, কারণ হয়তো সে কখনো মায়ের ভালোবাসা পায়নি। কিন্তু আমি এটা অবশ্যই বলি বাবা, যদি কোনোদিন তুইও কোনো সম্পর্কে একাকিত্ব অনুভব করিস, তবে কোনো বৃদ্ধা মায়ের চোখে তাকিয়ে দেখিস, সেখানে তোর ভগবানকে খুঁজে পাবি। তিনি চিঠিটি ভাঁজ করলেন, খামে ভরলেন এবং ওপরে লিখলেন, আমার ছেলে অর্জুনের নামে। তারপর ভগবানের মূর্তির কাছে রেখে দিলেন। এখন তিনি জানলার পাশে বসেছিলেন। বাইরে থেকে আসা হাওয়া তার মুখে খেলা করছিল। ধীরে ধীরে তিনি চোখ বন্ধ করলেন এবং সেই পুরনো ভজন গুনগুন করতে লাগলেন, মাইয়া মোরি ম্যানেহি মাখন খায়ো। ভজনের শেষ পংক্তিতে তার শ্বাস থেমে গেল। মুখে শান্তি ছিল, যেন কোনো মা তার শেষ মুহূর্তেও ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। সকালে বৃদ্ধাশ্রমের মহিলা স্টাফ যখন ঘরে পৌঁছালেন, তখন সাবিত্রী দেবীকে সেই চেয়ারেই বসে থাকতে দেখলেন। বুকের সাথে ছবিটা তখনও লেপ্টে ছিল। কাগজের সেই চিঠির নিচে হালকা কালির রেখা ছিল, যেন শব্দের সাথে তার প্রাণও বয়ে গিয়েছে। স্টাফ তৎক্ষণাৎ ফোন করলেন, স্যার, আপনার মা আর নেই। অর্জুনের মোবাইল কেঁপে উঠল। অফিসের মিটিং চলছিল, কিন্তু সে কিছুই শুনতে পেল না। কানে শুধু সেই আওয়াজই বাজছিল, অর্জুন, তুই যখন বড় হবি তখন মাকে কখনো একা ছাড়বি না তো? সে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা জুড়ে তার সামনে সেই সব দৃশ্য আসতে লাগল, মায়ের হাসি মুখ, সেই বাক্স, সেই অপমান। যখন সে বৃদ্ধাশ্রমে পৌঁছল, দেখল কিছু লোক সাবিত্রী দেবীর দেহ মাটিতে শোয়াচ্ছেন। মুখে সেই শান্তি ছিল যা শুধু ক্ষমা করতে জানলে পাওয়া যায়। অর্জুন নিচু হয়ে মায়ের চরণে মাথা রাখল। আম্মা, ক্ষমা করে দাও। আমি তোমার সত্যিটাকে মিথ্যে ভেবেছিলাম, তোমার ভালোবাসাকে বোঝা ভেবেছিলাম। তার গলা ভেঙে আসছিল, কিন্তু চোখের জল থামছিল না। সেই সময় বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা মহিলা কাছে এলেন এবং বললেন, বাবা, তোমার আম্মা প্রতিদিন শুধু একটাই কথা বলতেন, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না। আর এই রইল ওর শেষ চিঠি। অর্জুন কাঁপতে থাকা হাতে চিঠিটা খুলল। যেমন যেমন সে পড়তে থাকল, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। প্রতিটি শব্দ যেন তার ওপর তীরের মতো বিঁধছিল। মায়ের নীরবতা, তার ত্যাগ, তার ক্ষমা। চিঠি শেষ হতে হতে অর্জুন মাটিতে লুটিয়ে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আম্মা, তোমাকে মিথ্যেবাদী বলার আগে যদি একবার তোমার মুখটা দেখে নিতাম, তবে হয়তো আমার আত্মা বেঁচে যেত। বৃদ্ধাশ্রমের প্রতিটি কোণে তার চিৎকার প্রতিধ্বনিত হল। সেটি চিৎকার ছিল না, একজন ছেলের ভেঙে পড়ার শব্দ ছিল। সেই সন্ধ্যায় সাবিত্রী দেবীর শেষকৃত্য হল। অর্জুনের চোখ লাল ছিল, কিন্তু সেখানে এখন এক দৃঢ়তা ছিল। সে মায়ের ছাই থেকে কিছু বাঁচাতে পারল না, কিন্তু মায়ের সত্যকে অবশ্যই বাঁচাবে। সে ছাই মুঠোয় নিয়ে ফিসফিস করে বলল, আম্মা, এখন তোর ছেলের চোখ খুলে গিয়েছে। তুই যা শিখিয়েছিস তা আমি এবার পালন করব, মনুষ্যত্ব দিয়ে। তার হাতের তালু থেকে ছাই উড়ে বাতাসে মিশে গেল, যেন কোনো মায়ের আত্মা অবশেষে মুক্ত হয়ে গেল। সন্ধ্যের সময় ছিল। গয়া শহরের গলিতে হালকা বাতাস বইছিল, কিন্তু অর্জুনের ভেতরে তুফান ছিল। সে গাড়ি চালাতে চালাতে এক একটি শব্দ মনে করছিল, মায়ের চিঠির সেই কথাগুলো। আমার কোনো দোষ ছিল না বাবা, আমি শুধু একজনের সাহায্য করেছিলাম। প্রতিটি বাক্য তার ভেতরে হাতুড়ির মতো বাজছিল। বাড়ির বাইরে পৌঁছনো মাত্রই সে গাড়ির দরজা সজোরে বন্ধ করল। নেহা দরজায় দাঁড়িয়েছিল, মুখে হালকা বিস্ময় আর কৃত্রিম চিন্তা। কি হয়েছে অর্জুন, এত বিচলিত কেন দেখাচ্ছে? অর্জুনের গলা ঠান্ডা ছিল, কিন্তু ভেতরে লাভা বইছিল। মা চলে গিয়েছেন নেহা। নেহা চমকে উঠে বলল, কি মানে? কখন? আজ সকালে নিরাময় বৃদ্ধাশ্রমে, একাকী, শুধু একটি ছবি আর একটি চিঠির সাথে। নেহা মুহূর্ত চুপ থেকে বলল, ভগবান তার আত্মাকে শান্তি দিন। কিন্তু অর্জুন, এখন তুমি নিজেকে সামলাও। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। অর্জুনের নজর তার মুখে আটকে গেল। যা হওয়ার ছিল নেহা, নাকি যা তুমি করিয়েছিলে তা হয়েছে? নেহা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? অর্জুন পকেট থেকে ভাঁজ করা চিঠিটা বের করল। এটা মায়ের শেষ চিঠি, যেখানে তিনি লিখেছেন যে চুরির অপবাদ তুমি তার উপর চাপিয়েছিলে। তুমি টাকাগুলো তার বাক্সে রেখেছিলে যাতে তাকে ঘর থেকে বের করা যায়। আর সেই আংটিটা যা তিনি সুনিতাকে দিয়েছিলেন, তা কোনো চোরের চাল ছিল না, একজন মানুষের দয়া ছিল। নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন, আমি তো শুধু... কেন করলে নেহা? অর্জুনের গলা কাঁপছিল। কেন মায়ের মতো একজন মানুষকে এত বড় সাজা দিলে? নেহার চোখ দিয়ে জল ঝরতে লাগল। আমি ভেবেছিলাম, আমি শুধু তোমার মনোযোগ নিজের দিকে নিতে চেয়েছিলাম। মা সব জিনিসে নাক গলাতেন, আমার মনে হতো
তিনি আমাকে পছন্দ করেন না, আর সেই জন্যে তুমি আমার সামনে আমার মাকে চোর বানিয়ে দিলে। অর্জুন চিৎকার করে উঠল। তুমি জানো নেহা, তিনি নিজের শেষ দিন পর্যন্ত এটাই বলে গিয়েছেন, আমার কোনো দোষ ছিল না। তিনি নিজের ছেলের একটি দৃষ্টি চেয়েছিলেন, যা তার ওপর বিশ্বাস করবে, কিন্তু আমি সেটাও দিইনি। নেহা কাঁপতে থাকা গলায় বলল, অর্জুন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। অর্জুন শান্ত কিন্তু ভারী স্বরে বলল, মা তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছেন। তিনি তার চিঠিতে লিখেছিলেন, আমি কাউকে দোষ দিই না, কিন্তু আমি পারব না, কারণ আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, আর তাও বেঁচে থাকতে থাকতেই। নেহা ওখানেই মাটিতে পড়ে কাঁদতে লাগল। অর্জুন, আমি সত্যি অনুতপ্ত, আমি তোমার মায়ের কাছে যেতে চাই, তার কবরে মাথা নত করতে চাই। অর্জুন ধীরে ধীরে বলল, যেতে পারো, কিন্তু সেখানে কোনো পাথর নেই, শুধু ছাই আছে, আর সেই ছাই এখন তোর প্রতিটি মিথ্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় দরজায় ঘণ্টি বাজল। দরজায় ছিল সুনিতা, হাতে একটি ছোট থলে আর চোখে জল। ভাইয়া, সে বলল, এটা আম্মার চিতাভস্য, আর সাথে ওর ভগবানের ছবি। তিনি বলেছিলেন এটা ছেলে সামলাবে। অর্জুন 2 হাতে সেই থলেটি নিল এবং মাটিতে বসে পড়ল। তার চোখ আবার ভরে এলো। সে সেই ছাই নিজের মাথায় ছিটিয়ে নিল। আম্মা, তোর নামে কলঙ্ক লেপে দিয়েছিল, আজ সেই ছেলেই তোর নাম আবার উজ্জ্বল করবে। তারপর সে নেহার দিকে তাকালো। মেহা, আমি তোকে ঘৃণা করি না, কিন্তু এখন তুই এই বাড়িতে থাকবি না। এই বাড়ি এখন সেই মায়ের স্মৃতির মন্দির হবে যাকে তুই ভেঙেছিলিস। নেহা মাথা নত করল। যেখানে আমার জায়গা নেই, সেখানে আমি থাকতেও পারব না। সে কাঁদতে কাঁদতে চলে গেল। পেছনে শুধু নিস্তব্ধতা রয়ে গেল। অর্জুন সুনিতার দিকে ফিরে বলল, বোন, মায়ের শেষ ইচ্ছে ছিল গয়ার বাড়িটা তোর নামে করে দিই। তুই যা করেছিস তা কোনো দয়া ছিল না, তা ছিল মনুষ্যত্ব। এখন সেই বাড়ি মনুষ্যত্বের প্রতীক হবে। সুনিতার চোখে জল ছিল। ভাইয়া, আমি তো কিছুই করিনি, শুধু মাকে মায়ের মতো বুঝেছি। অর্জুন হেসে বলল, আর সেটাই এই পৃথিবীর সবথেকে বড় কাজ হয়, কোনো অপরিচিতের মধ্যে নিজের কাউকে খুঁজে পাওয়া। সেই রাতে অর্জুন বারান্দায় বসেছিল। বাতাসে মায়ের সুবাস ছিল, এবং তার কানে সেই শব্দগুলোই বাজছিল। মাকে দেখিস না, অনুভব করিস, মা তোর সাথেই থাকবে। সে হাসল। হ্যাঁ আম্মা, এখন তুমি এখানেই আছো, এই বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি নিঃশ্বাসে। চাঁদের আলো আঙিনায় ছড়িয়ে পড়ল, এবং দেওয়ালে টাঙানো সাবিত্রী দেবীর ছবিটা যেন হেসে উঠল, যেন কোনো মা তার ছেলেকে অবশেষে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন। সূর্যের প্রথম কিরণ অর্জুনের বাড়ির জানলা দিয়ে ভেতরে এলো। আজ বাড়ির দেওয়ালে এক অদ্ভুত শান্তি ছিল। সেই বাড়ি, যেখানে কখনো খোঁটা, ঝগড়া আর নিস্তব্ধতা ছিল, এখন যেন মায়ের আশীর্বাদে পবিত্র হয়ে গিয়েছে। অর্জুন মায়ের ছবির সামনে বসেছিল। ধূপকাঠির হালকা সুবাস ঘরে ছড়িয়ে পড়ছিল। সে ধীরে ধীরে বলল, আম্মা, এখন এই বাড়ি শুধু আমার নয়, এটি তোমার আত্মার মন্দির। তুমি চলে গেলে, কিন্তু আমাকে বাঁচতে শিখিয়ে গেলে। সে ওপরের সেই পুরনো চিঠিটি রাখল, সাবিত্রী দেবীর শেষ চিঠি। অর্জুন তা আবার খুলল, প্রতিটি শব্দ অনুভব করল। প্রতিবার পড়ার সময় মনে হচ্ছিল মা এখনও কথা বলছেন। যখন মানুষ কাউকে সাহায্য করে, তখন ভগবান তার কাছে নিজে আসেন। সে উঠে বাইরে আঙিনায় গেল এবং ধীরে ধীরে মাটির ওপর পা রেখে বলল, এখন এই বাড়ি কোনো একজন মায়ের থাকবে না। এখানে প্রতিটি মা জায়গা পাবেন, যাদের তাদের আপনজনরা ভুলে গিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই গয়ার লোক অবাক হয়ে গেল। সেই বাড়ি যেখানে কখনো সাবিত্রী দেবীর চোখের জল পড়েছিল, এখন সেখানে বোর্ড লাগানো ছিল, সাবিত্রী সাদান, মায়েদের জন্য এক নিরাপদ আশ্রয়। এখানে কোনো টাকা নেওয়া হতো না। অর্জুন নিজের চাকরি ছাড়ল এবং পুরো সময় এই সংস্থাকে দিতে লাগল। শহরের মানুষ, যারা আগে শুধু তামাশা দেখত, এখন সাহায্যের জন্য এগিয়ে আসতে লাগল। প্রতিটি ঘরে একজন মা ছিলেন। কেউ তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, কাউকে সমাজ একা ছেড়ে দিয়েছিল। প্রতিদিন সকালে অর্জুন এই মায়েদের পা ছুঁয়ে প্রণাম করত, যেন প্রতিটি মানুষের মধ্যে সে নিজের আম্মাকে দেখতে পাচ্ছিল। আম্মা, ওষুধ নিয়েছেন? হ্যাঁ বাবা, তুই নিজে খেয়েছিস তো? এই কথোপকথনগুলো বাড়িটিকে আবার বাড়ি বানিয়ে তুলছিল। একদিন সুনিতা এলো, তার সাথে তার ছোট ছেলে রোহিত। ভাইয়া, এখন আপনার ওপর গর্ব হয়। আম্মা যদি থাকতেন তবে কত খুশি হতেন। অর্জুন হাসল। না বোন, উনি আছেন তো, দেখিস, প্রতিটি হাসি মুখে উনিই তো আছেন। সে দেওয়ালে টাঙানো সাবিত্রী দেবীর ছবির দিকে তাকাল। সেই ছবি এখন ফুলে সাজানো ছিল, আর নিচে লেখা ছিল, মা, যার মমতা কখনো শেষ হয় না। সন্ধ্যায় অর্জুন ছাদে বসেছিল। আকাশে অস্তগামী সূর্য দেখে সে বলল, আম্মা, তোর ছেলে এখন একা নয়,
এখন তোর মতো অনেক মায়েরা এখানে হাসেন বাঁচেন, তোর নামের এই আলো কখনো নিপতে দেব না। নিচ থেকে আওয়াজ এলো, অর্জুন বাবা চলে এসো, প্রসাদ বিলি করতে হবে। সে হাসল, হ্যাঁ আম্মা, আসছি। এখন প্রতিটি মা তাকে ডাকতেন বাবা বলে, আর প্রতিটি আওয়াজে সে নিজের সাবিত্রী দেবীর আশীর্বাদ শুনতে পেত। কয়েক মাস পর গয়ার একটি বড় খবরের কাগজে খবর ছাপানো হল। এক ছেলে মায়ের স্মৃতিতে বানালো সাবিত্রী সাদান, যেখানে প্রতিটি মা পান ঘরের মতো শান্তি। খবরের নিচে ছবি ছিল, অর্জুন হাসি মুখে কিছু বৃদ্ধা মহিলাদের মাঝে বসে আছে, আর পেছনে দেওয়ালে তার মায়ের ছবি। লোকে বলতো, সেই মা যিনি জীবনে অপমান সহ্য করেছিলেন, এখন তার স্মৃতিতেই শত শত মা সম্মান পাচ্ছেন। একদিন সন্ধ্যায় অর্জুন দরজার বাইরে বসেছিল। এক বৃদ্ধা মহিলা এলেন, ছেঁড়া কাপড়ে কুঁজো হয়ে। বাবা, শুনেছি এখানে মায়েদের জায়গা মেলে। অর্জুন এগিয়ে গিয়ে বলল, এই বাড়ি আপনারই আম্মা, এখানে কেউ পর নয়। সে মহিলার হাত ধরল এবং ভেতরে নিয়ে গেল। তারপর সে ধীরে ধীরে আকাশের দিকে তাকাল। আম্মা, এখন কোনো মা একা থাকবে না, এটা আমার শপথ। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। অর্জুন আঙিনায় বসেছিল, আকাশে জলজল করা চাঁদ দেখছিল। বাতাসে মায়ের সেই সুবাস ছিল, হালকা চন্দনের। একটি পাতা মাটিতে পড়ে তার কোল ছুঁয়ে গেল। সে হাসল এবং ফিসফিস করে বলল, জানি আম্মা, তুমি এখনও এখানেই আছো, শুধু দেখা যায় না। সে প্রদীপে তেল ঢালল এবং জ্বালাল। ধীরে ধীরে শিখা উপরে উঠল, যেন কোনো মায়ের আত্মা হেসে বলছে, এখন তুই মনুষ্যত্বের আলো জ্বালিয়ে দিয়েছিস বাবা, এটাই আমার আসল পুনর্জন্ম। কখনো এক বাড়িতে নিস্তব্ধতা ছিল, এখন সেখানে প্রতিদিন ভজন, হাসি আর মায়েদের আশীর্বাদের প্রতিধ্বনি ছিল। অর্জুন এখন বুঝতে পেরেছিল মায়ের কোল কেবল জন্মদাত্রীর হয় না, তা হল সেই প্রতিটি মন যা নিঃস্বার্থ ভালোবাসতে জানে। যে নিজের মা বাবার মুখে হাসি ফোটাতে পারে না, সে জীবনে যত উচ্চতাই পাক না কেন রিক্তই থেকে যায়। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল জিন্দেগি কি সচ্চাইকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন স্পর্শ করছে। আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মা বাবাকে সময় দিন। জয় হিন্দ, জয় ভারত।